নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকেই স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, ইডি সিবিআই যেভাবে মাঠে নেমে পড়েছে একেবারে যুদ্ধকালীন তৎপরতায়। সামনেই ভোট, 23 তারিখ ভোট, আর হচ্ছে 29 তারিখ ভোট। প্রথম দফার ভোট হবে 23 তারিখ, সেকেন্ড দফার ভোট হবে 29 তারিখ, শেষ দফায়। তো এই ভোট নিয়ে, ভোটের আগে একেবারে ইডিরা যেন ঝাঁপিয়ে পড়েছে। সেই ঝাঁপানোর মধ্যে থেকে বেশ কয়েকজনকে আমরা দেখলাম ইতিমধ্যে তাদের বাড়িতে গিয়ে হানা দিয়েছিল। তার মধ্যে দেখলাম সবাই মোটামুটি তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা। তো তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা যেহেতু, তাই আজকের যে সংবাদটা আপনাদের সামনে তুলে ধরবো সেটাও কিন্তু সেই তৃণমূল নেত্রী, যিনি বাংলা চলচ্চিত্র জগতের এই মুহূর্তের একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী। সেই অভিনেত্রীর বাড়িতে ইডি রীতিমতো নোটিশ পাঠালো। আগামী 22 তারিখ, 22শে এপ্রিল সশরীরে ইডি আধিকারিকদের কাছে উপস্থিত থাকতে হবে। কে সেই অভিনেত্রী? সেই অভিনেত্রীর নাম হচ্ছে নুসরত জাহান। দেখুন দর্শক, ইডি আধিকারিকরা ডেকে পাঠিয়েছে অভিনেত্রী নুসরত জাহানকে। কেন? তার কারণ হচ্ছে রেশন দুর্নীতি। আপনাদের সকলের মনে আছে রেশন দুর্নীতি, এবং যে দুর্নীতির কারণে মমতা ব্যানার্জির একেবারে কাছের প্রিয় পাত্র সেই বালু জ্যোতিপ্রিয় মল্লিক জেল খেটেছেন। দীর্ঘদিন ধরে তিনি কিন্তু জেলে বাস করে তারপরে এখন জামিনে বাড়িতে আছেন। তিনি ভোটেও লড়ছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পাশে নিয়ে বলেছেন যে এই বালুর মতন ছেলে হয় না, মানে জ্যোতিপ্রিয় মল্লিকের মতন নাকি ছেলে হয় না। জ্যোতিপ্রিয় মল্লিককে ভোট দিন, সেই ভোট আমাকেই দেওয়া, এবং জ্যোতিপ্রিয় মল্লিক ভোটে জিতে আপনাদের সাথে আরও অনেক ভালো ভালো কাজ করবেন। কিন্তু কি কাজ করবেন? রেশন চুরি, রেশন দুর্নীতি, এই নিয়ে কিন্তু বিরোধীরা টিটকিরিও করেছিলেন। কিন্তু আচমকা আজকে সেই রেশন দুর্নীতিকে সামনে রেখে রীতিমতো নুসরত জাহানকে নোটিশ পাঠানো হলো ইডি আধিকারিকদের পক্ষ থেকে। আগামী 22/4/2026 তারিখে নুসরত জাহানকে সশরীরে উপস্থিত থাকতে হবে ইডি দপ্তরে। তাহলে কোন দিকে বাগ দিচ্ছে? বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কিন্তু টুইস্ট হচ্ছে। এই টুইস্টের মূল যে নায়ক, তিনি কে? তিনি হচ্ছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কিন্তু গেম খেলতে শুরু করে দিয়েছেন। একেবারে দাবার চাল, ঠিক ঠিক জায়গায় ঠিক ঠিক বোড়েগুলোকে সাজাচ্ছেন, আর ঠিক ঠিক জায়গায় ঠিক ঠিকভাবে কিন্তু তিনি কি করছেন? চাল দিচ্ছেন। আর সেই চালে জর্জরিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রীতিমতো উপকার। কারণ বারবার করে আমরা দেখছি পশ্চিমবঙ্গে 2026-এর এই বিধানসভা ইলেকশনকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহজি এবং বিজেপির সর্বভারতীয় নেতা নেত্রীরা তারা কিন্তু বারবার করে পশ্চিমবঙ্গে আসছেন। এইবারে যেন একেবারে পরিষ্কারভাবে স্থির বিশ্বাসের সাথে, দৃঢ়তার সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেছেন যে এইবারে তৃণমূল কংগ্রেসকে কোনো অবস্থাতেই রাজ্যে আসতে দেওয়া যাবে না। আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গের বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য যেদিনকে প্রথম শপথ নিলেন, সেই দিন থেকেই কিন্তু তিনি বলতে শুরু করে দিয়েছিলেন যে পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষের কোনো দেবতা নেই যে দেবতা তৃণমূল কংগ্রেসকে জেতায়। মানে তৃণমূল কংগ্রেস যে হারবে, এবং সেই জন্যেই শ্রমিক ভট্টাচার্যকে সামনে আনা হয়েছে মানে পশ্চিমবঙ্গের সভাপতি রূপে। সেটাই কিন্তু এই বার্তার মূল যে বিষয়, সেই মূল বিষয় মনে করা হচ্ছে। তাই এই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন আমরা দেখছি যে একের পর এক ইডি আধিকারিকেরা তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদেরকে রীতিমতো নোটিশ পাঠাচ্ছেন, তাদের বাড়িতে গিয়ে হানা দিচ্ছেন, তাদের পার্টি অফিসে গিয়ে হানা দিচ্ছেন, এর থেকে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে
যে বিভিন্নভাবে তৃণমূল কংগ্রেসকে কিন্তু একেবারে কোণঠাসা করে রেখেছে এই বিজেপি। যে বিজেপি চাইছে যে এবারে 2026-এর বিধানসভা ইলেকশনে তারা পশ্চিমবঙ্গকে দখল করবে। এইটা কিন্তু একেবারে পরিষ্কার। কারণ দেখুন দর্শক, যতই আমরা গুড়গুড় করি, যতই আমরা লুকোচুরি করি, একটা কথা মনে রাখতেই হবে, সারদা থেকে নারদা, নারদা থেকে রোজভ্যালি, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, আরজি করের মতো ঘটনা, এই সমস্ত কিছুর ক্ষেত্রে আমরা দেখেছি যে সব সময় ইডি থেকে শুরু করে, সিবিআই থেকে শুরু করে, আইটি সেক্টর থেকে শুরু করে সবাই কিন্তু চুপচাপ, কখনো কখনো জেগে ওঠেন, আবার কখনো কখনো দেখা যায় এরা প্রচণ্ডভাবে অ্যাক্টিভ। তো এখন যেহেতু ভোট, এবং ভোটের প্রাককালে যেভাবে উঠে পড়ে লেগেছে ইডি আধিকারিকরা, সিবিআইরা এবং আইটি সেক্টর, এবং যেভাবে নির্বাচন কমিশন একেবারে নাকা চেকিং করছে বিভিন্ন গাড়িকে, একদম স্পষ্টত বলে দেওয়া হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাদ দিয়ে কারোর গাড়িকে বাদ দেওয়া যাবে না। অভিষেক ব্যানার্জি এবং তার ওয়াইফের গাড়িকে রীতিমতো নাকা চেকিং করতে হবে, কোনো অবস্থাতেই এদের দুজনকে ছাড় দেওয়া যাবে না। এছাড়া রাজ্যের নেতা নেত্রীরা যারা আছেন, মন্ত্রীরা যারা আছেন, তাদের প্রত্যেকের গাড়ি কিন্তু চেকিং হবে, তাতে কিন্তু বাধা সৃষ্টি করা যাবে না। এবং একটি বিশেষ সূত্র দাবি করছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার সান্নিধ্যে যে সমস্ত নেতা নেত্রীরা আছেন তাদেরকে নাকি তিনি বলেছেন যে এখন দেখছি আমার সেক্রেটারি, হোম সেক্রেটারি, সেও আমার কথা শুনছে না, আমি যাকে বলছি কাজ করতে সে বলছে আমি যতক্ষণ না নির্বাচন কমিশন আমাকে ডাইরেকশন দেবে ততক্ষণ আমি কিছু করব না। এই যে মুখ্যমন্ত্রীর যে বর্তমান পরিস্থিতি, মুখ্যমন্ত্রী থেকেও তিনি কিন্তু মুখ্যমন্ত্রীর যে শাসন ব্যবস্থা সেটাকে কিন্তু তিনি চালাতে পারছেন না। এই পুরো ব্যবস্থা কিন্তু এই মুহূর্তে নির্বাচন কমিশনের হাতে, তারাই কিন্তু চালাচ্ছে। তারা যেভাবে বলবেন সেইভাবেই কিন্তু আধিকারিকদের এবং আমলাদেরকে চলতে হবে। তার যদি অন্যথা হয় তাহলে কিন্তু শোকজ নোটিশ অথবা সরাসরি সাসপেন্ড, এরকম কিন্তু সিদ্ধান্ত নিতে পারে নির্বাচন কমিশন। এটাও কিন্তু নির্বাচন কমিশনের দপ্তর থেকে স্পষ্টত সমস্ত দপ্তরকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং যার ফলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু শত চেষ্টা করেও এই পুরো বিষয়টা থেকে বেরিয়ে আসতে পারছেন না। তাকে এমনভাবে চারিদিক থেকে বেঁধে দেওয়া হয়েছে, চারিদিক থেকে যেভাবে বেড়ি পড়িয়ে দেওয়া হয়েছে, যার ফলে তিনি কিন্তু খুব একটা নড়তে পারছেন না। এবং নড়লেই কিন্তু সামনে নড়লে বিপদ, বায়ে নড়লে বিপদ, ডানে নড়লে বিপদ, পেছনে গেলে বিপদ, সব দিকেই কিন্তু চারিদিকে বিপদের যে কাঁটা, সেই কাঁটা ফেলে দেওয়া হয়েছে। একেবারে ঠান্ডা মাথায় নির্বাচন কমিশন কিন্তু তাকে সরাসরি আটকে দিয়েছেন একটা বেড়া জালের ভেতর, যেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী নির্বাচনকে অপারেট করতে পারবে না। যেমন দেখুন আইপ্যাককে একেবারে গ্যারেজ করে দিল ঠিক ভোটের আগে। 20 দিন আইপ্যাক কিন্তু কোনো রকম সহযোগিতা করতে পারবে না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার দলকে। তারা একেবারে ঘোষণা করে দিয়েছেন যে 20 দিন তাদের সমস্ত কর্মীদেরকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে, তারা কোনো রকম কোনো কাজ করবেন না, এই মর্মে তাদেরকে বিজ্ঞপ্তি দিয়ে নোটিশ জারি করে দেওয়া হয়েছে যে কোনো রকম তারা কাজ করবে না। তার মূল কারণ কি? তার মূল কারণ হচ্ছে আইপ্যাকের সর্বভারতীয় যে কর্ণধার তাকে গ্রেপ্তার করা হয়েছে। তো পুরো বিষয়টা একেবারে প্ল্যানিং করে যেভাবে ধীরে ধীরে গুটি সাজিয়ে গুটিকে মারা হচ্ছে, তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা অনুযায়ী কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই যে ভোটের আগে নুসরত জাহানকে ডেকে পাঠানো হলো, নুসরত জাহানকে যে ডেকে পাঠানো হলো, এটাই কিন্তু বোঝা যাচ্ছে যে এই বঙ্গে ইডি, সিবিআই, আইটি দপ্তর, সমস্ত দপ্তর কিন্তু এখন অ্যাক্টিভ, এবং এই অ্যাক্টিভের ফলে তৃণমূল কংগ্রেস অনেকটাই ব্যাকফুটে। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। আজকের সবথেকে গুরুত্বপূর্ণ এই সংবাদ যে অভিনেত্রী নুসরত জাহানকে কিন্তু ডেকে পাঠানো হয়েছে ইডি আধিকারিকদের পক্ষ থেকে। আগামী 22/4/2026 তারিখে তাকে সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দর্শক, এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।